হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যখন ওফাত নিয়ে চলে যাবেন, তার পূর্ব মুহূর্তে তার সংসারে কেমন হয়েছিল সেটা আমরা জানার চেষ্টা করব। সকলে বলে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে পড়লেন, যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তার হুজরা মুবারকের মধ্যে শোয়া। কোথায়? হুজরা মুবারকের মধ্যে শোয়া, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রুমের মধ্যে শোয়া। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্ষাৎ করার জন্য চলে আসলেন। সকলে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য ঘরের মধ্যে প্রবেশ করলেন। কোথায়? ঘরের ভিতরে প্রবেশ করলেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রুমের ভিতরে, যে কামরার ভিতরে শুয়ে থাকেন সেখানে প্রবেশ করলেন। কে? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সকলে বলেন সুবহানাল্লাহ। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরে আসতেছেন, তিনিও ঘরের দুয়ারে, ঘরের দরজায় দাঁড়িয়ে আছেন। ঘরের দরজা লক করতেছেন দরজা খোলার জন্য, এভাবে লক করতেছেন। কথাগুলো খেয়াল করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অসুস্থ, তিনি বিছানা থেকে উঠতে পারতেছেন না। মা ফাতিমা খাতিনাতুজ জোহরা, সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে মা ফাতিমা, দেখো তো ঘরের দরজা কে লক করে, কে টুকাচ্ছে ঘরের দরজা খোলার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতিমাকে বললেন, মা ফাতিমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার সামনে এসে দেখে, দরজা খুলে দেখেন এমন এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন যার পাওটা জমিনে, মাথাটা আসমানে। সকলে বলেন সুবহানাল্লাহ। এই লোকটাকে দেখে হযরত মা ফাতিমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে দরজা পুনরায় আবার লাগিয়ে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে মা ফাতিমা, তুমি কোন ব্যক্তিকে দেখেছো যাকে দেখে সঙ্গে সঙ্গে আবার তার মুখের সামনে দরজা লাগিয়ে দিলে? কোন ব্যক্তি দাঁড়িয়ে আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মা ফাতিমাকে জিজ্ঞাসা করলেন, মা ফাতিমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন এক ব্যক্তি দরজার দ্বারে দাঁড়িয়ে আছে যেই ব্যক্তিকে আমার জীবনে, মক্কার জমিনে, মদিনার জমিনে আমার জীবনে কোনোদিন দেখি নাই গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এমন এক ব্যক্তি দরজার সামনে দাঁড়িয়ে আছেন যেই ব্যক্তির পাটা জমিনে, মাথাটা আসমানে। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড়, এবার চিন্তা করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মা ফাতিমা, তুমি আর দেরি করো না, সঙ্গে সঙ্গে ঘরের দরজাটা খুলে দাও। উনি দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তি না, দুনিয়ার কোনো রাজা বাদশা নয়, উনি হচ্ছে মালাকুল মাউত আজরাইল। সকলে বলেন সুবহানাল্লাহ। হযরত মা ফাতিমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা আর তার বুঝার বাকি রাখলো না, আমার আব্বা এই মুহূর্তে মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। ইয়া মালাকুল মাউত, আমার আব্বাকে মেহেরবানি করে একটু সময় দাও। কে চাচ্ছেন? হযরত মা ফাতিমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে মা ফাতিমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা পুনরায় ঘরের দরজাটা খুলে দিলেন। খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে এসেছি আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আপনি কি প্রস্তুত আছেন? সকলে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে একজন ব্যক্তিকেই
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে যাওয়ার জন্য আমাকে অর্ডার দিয়েছেন, আপনি কি যাওয়ার প্রস্তুত আছেন কিনা? সকলে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে একজন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করার অনুমতি দিয়েছিলেন যে আপনাকে এখন পৃথিবী থেকে বিদায় করানো হবে, আপনি কি প্রস্তুত আছেন কিনা? আপনাকে কোনোদিন জিজ্ঞাসা করবে? কথা বলেন। আপনার বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন কারো জিজ্ঞাসা করছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম? কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করে না হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন, কার হুকুম মানে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানে। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা, তোমাকে যখন যে মুহূর্তে যে অবস্থা আসো, তোমাকে সেই অবস্থায় মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তোমাকে 1 সেকেন্ড সময় দেওয়া হবে না এবং 1 সেকেন্ড আগেও তোমাকে দুনিয়া থেকে বিদায় করে নেওয়া হবে না। সকলে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির নাম কি? ওই ব্যক্তির নাম হযরত মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় বিছনার মধ্যে শুয়ে আছেন। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পাশে এসে বসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছেন যদি আমার বন্ধু রেডি থাকে আসার জন্য আমার কাছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সালাম দিয়ে বলে দিও সে যেন আমার দিদারের সাক্ষাৎ হয়। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দ্বিধায় বলে দিলেন, হে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধু, প্রিয় বন্ধুর জন্য সাক্ষাৎ করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রেডি হয়েছি। সকলে বলেন সুবহানাল্লাহ। সামনের দিক কি খেয়াল কর, পিছনে কে কি করলো খেয়াল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এসে যখন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর মুবারকের উপর দিয়ে যখন বসলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ জিবরাইল, মালাকুল মউত, তোমার হাতখানা আমার বুকের উপর রেখেছো নাকি রেখেছো? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাতখানা শুধু আপনার বুকের উপর রেখেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ জিবরাইল, হ্যাঁ আজরাইল, তোমার হাতখানা যখন আমার বুকের উপর রেখেছো মনে হচ্ছে তাম পৃথিবী আমার বুকের উপর চাপিয়ে দিয়েছে। সকলে বলেন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বুকের উপর শুধুমাত্র আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতখানা রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবতেছেন, মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের উপর চাপিয়ে দিয়েছেন। আসলে কি তাই? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতটা শুধু আপনার বুক মুবারকের উপর রাখছে, আর কিছু রাখি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমার হাতখানা আমার বুকের উপর রাখছো, তাই আমার মনে হচ্ছে যে তাম পৃথিবী আমার বুকের উপর চাপিয়ে দিচ্ছ। কোন ব্যক্তিকে? যেই ব্যক্তিকে সৃষ্টি না করলে তাম পৃথিবীর কিছুই সৃষ্টি করতেন না, সেই ব্যক্তির ওফাতের পূর্বে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতটা বুকের উপর রাখছে, তাই মনে হচ্ছে এমন। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনাকে আমাকে জান কবজ করবেন, তখন আপনার অবস্থা আমার অবস্থা কি হবে একটু ভেবে দেখেন, একটু চিন্তার বিষয় না? কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জিবরাইল, হে জিবরাইল, হে মালাকুল মউত, তোমার হাতের যদি এত পাওয়ার হয়ে থাকে, এত শক্তি হয়ে থাকে, আমার দুনিয়ার এতিম উম্মতরা তো তোমার এই হাতের ভার সহ্য করতে পারবেন না। সকলে বলেন সুবহানাল্লাহ। আরে মৃত্যুকালে, মৃত্যুর পূর্বে মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলে নেয়, আমাকে বলে নেয়, এটা হচ্ছে উম্মতি মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৃত্যুর পূর্ব মুহূর্তে যখন কারোর হুঁশ থাকে না, তখন তিনি ওই ব্যক্তি আপনাকে বলে নেয়, আমাকে বলে নেয়, তখনও তিনি বলতেছেন আমার উম্মতের কি অবস্থা হবে আমার যদি এই অবস্থা হয়ে থাকে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার উম্মত নিয়ে আপনি অনেক চিন্তিত আছেন, তবে আমি আপনাকে একটা দোয়া শিখিয়ে দেই। যদি আপনার উম্মত এই দোয়াটা সব সময় পালন করতে থাকে, আমি আজরাইল যেহেতু আপনার উম্মতের জান কবজ করব, এই দোয়াটা যদি আপনার উম্মত রেগুলার পড়তে থাকে, আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে যখন জান কবজ করে নেব, শিশু ব্যক্তি, দুনিয়ার কোনো শিশু ব্যক্তি যদি মায়ের কোলে ঘুমায়, ঘুমানোর অবস্থায় দুধ খেতে খেতে দুনিয়া থেকে আস্তে আস্তে যখন ঘুম চলে যায়, শিশু বাচ্চা যখন ঘুমে চলে যাবে, কোনোভাবেই ঠিক পাওয়া যাবে না বাচ্চাটা ঘুমিয়ে আসে না তাকিয়ে আসে। অনেক সময় বাচ্চারা ঘুমায় না, মায়ের কোলে দুধ খেতে খেতে আস্তেই করে ঘুমা যায়। মা কি ঠিক পায়? কথা বলেন, মা ঠিক পায়? ঠিক পায় না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনার উম্মতরা এই দোয়াটা সবসময় পালন করতে থাকে, আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার উম্মতের জান এমনভাবে কবজ করে নেব, দুনিয়া থেকে শিশু বাচ্চা তার মায়ের কোলে দুধ খেতে খেতে যেমনিভাবে ঘুমায়, আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তেমনিভাবে জান কবজ করে নেব। সকলে বলেন সুবহানাল্লাহ। সেই দোয়াটা কি আমাদের জানার দরকার আছে না নাই? সকলে বলেন, জানার দরকার আছে। খালি জানলেই হবে না, এটা একটা শর্ত আছে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনার উম্মতরা যদি প্রত্যেক ফরজ নামাজের পরে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই দোয়াটা যদি পড়তে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যুকালে যে শক্তিটা, যে সাহসটা, যেই মনে করেন মৃত্যুর যে আযাবটা, ভয়টা থাকে, ওই ভয়টা আপনার উম্মত কখনো দেখতে পারবে না। সকলে বলেন সুবহানাল্লাহ। সেই দোয়াটা কি? আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়াটা কি আমাকে শিখিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলী ইমরানের মধ্যে, সূরা বাকারার মধ্যে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। সকলে বলেন সুবহানাল্লাহ। ওয়াসি'a কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন এবং দোয়াটা শিখিয়ে দিলেন, হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতরা প্রত্যেক ফরজ নামাজের পরে যদি সূরা এই আয়াতুল কুরসি পড়তে থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যতগুলো উম্মত দুনিয়া থেকে বিদায় নিয়ে আমার কাছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করে দিলাম, দুনিয়া থেকে শিশু বাচ্চা যেভাবে মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমা যায়, আপনার উম্মত ওইভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসবে। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে শর্ত কি দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন? কথা বলেন, 5 ওয়াক্ত ফরজ নামাজ। 5 ওয়াক্ত কি নামাজ? ফরজ নামাজ। আপনি মনে করেন ফরজ নামাজ পড়বো না, নামাজে যে 5-6টা সূরা লাগে সেটাও মুখস্থ করবো না, খালি আয়াতুল কুরসি পড়বা, সারাদিন বইরে ঘুরবো, কাম হবে? কথা বলেন, জিন্দিগি তো কাম হবে। যেখানে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিলেন কোন সময় পড়ার জন্য? প্রত্যেক ফরজ নামাজে পড়ার পরে, প্রত্যেক ফরজ নামাজ পড়ার পরে কারোর সাথে কথা বলার আগে যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পড়তে থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফ ইরশাদ করেন, একজন শিশু বাচ্চা তার মায়ের কোলে দুধ খেতে খেতে যেভাবে ঘুমিয়ে যায়, দুনিয়া থেকে আমার উম্মত যখন বিদায় নিয়ে চলে আসবে, হযরত মালাকুল মাউত অর্থাৎ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে জান কবজ করবে, সে ঠিকও পাবে না, তার আশেপাশে যারা বসে থাকবে সে ঠিকও পাবে না যে এই লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। বলেন, সকলে বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর যে কি যন্ত্রণা, যারা সরাসরি মৃত্যু ব্যক্তির অর্থাৎ অসুস্থ ব্যক্তির পাশে বসে যখন মৃত্যুর মুহূর্তে অর্থাৎ মৃত্যু হচ্ছে এমন ভাব, এমন অবস্থায় যারা দেখতে পেয়েছেন তারা জানেন যে মৃত্যুর কি যন্ত্রণা। কি বলেন? আমার আব্বা যখন অসুস্থ ফরিদপুর হাসপাতালে ভর্তি ছিল, কেবিনে পাশের রুমে একটা লোক ক্যান্সারের হয়েছিল,
সমস্ত ডাক্তারকে খবর দেওয়া হলো, যে মানে এমন অবস্থা বোঝা যাচ্ছে যে এই লোকটা এখন দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাবে। পাশের রুমের ঘটনা, আমাকে ডাক দেওয়া হলো যে একটু দোয়া দুধ পড়েন। আমি তো হুজুর মানুষ। এখন বলেন, আজরাইল আলাইহিস সালাতু আসসালাম জান কবজ করার জন্য হাজির। আমার মতো দুনিয়ার সব হুজুর একখানে করলে কাম হবে? কথা বলেন, আরও জোরে বলতে হবে। জিন্দিগিতেও কাম হবে না, কারণ তার কি হয়েছে? ইদা জা আজালহুম লা ইয়াস্তাখিরুনা সাআতা ওয়া লা ইয়াস্তাকদিমুন। তার সময় শেষ। তার কি শেষ? সময় শেষ। সেই ব্যক্তি এমনভাবে শেষ পর্যন্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, বমি করে মনে করেন পুরা বিছনা ভিজে দিল। বমি, এমন বমি বের হয়েছে গাল থেকে, মনে হচ্ছে তাজা রক্ত বের হয়েছে। মৃত্যুর যন্ত্রণা এমন কঠিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমার কোনো উম্মত যদি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে যদি আদায় করে, আজরাইল আলাইহিস সালাতু আসসালাম তার মৃত্যুকালে তার জান কবজ করার সময় কি করবে না? কষ্ট লাগবে না। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।